এবারও আশা করা যাচ্ছে যে ওয়েদার ভালো, এরকমই ভিড় হবে। তো কি প্রস্তুতি রয়েছে প্রশাসনিক? আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আগামী 2025 শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবারে অতিরিক্ত আমাদের দীঘা পর্যটন কেন্দ্রে মিষ্টি উৎসব, মাননীয় মুখ্যমন্ত্রী 7, 8, 9 এই জানুয়ারিতে মিষ্টি উৎসবের ব্যবস্থা করার কথা বলেছেন। তাই আমাদের দীঘা কনভেনশন সেন্টারে সেই উৎসবটা হচ্ছে। এটা একটা অতিরিক্ত পাওনা এবারে নববর্ষের, ইংরেজি শুভ নববর্ষের। আর একদিকে জোর প্রস্তুতি চলছে যাতে এপ্রিল মাসে আমরা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়া দিন উদ্বোধন করা এবং আরো বিভিন্নভাবে কাজকর্ম, দীঘাকে সাজানো, আলোয় সাজানো, আরো কিছু রাস্তাঘাট এবং বিভিন্নভাবে যে কাজগুলো অসম্পূর্ণ আছে এই কয়েকদিনের মধ্যে আমাদের সেগুলো সম্পূর্ণ হবে এবং আলোয় সাজানো হবে। এই দুটো জিনিস আছে আমাদের এবারে নববর্ষের, দুটো অতিরিক্ত পাওনা, একটা মিষ্টি উৎসব আর একটি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো মধ্যে যেদিনকে জগন্নাথ ধাম পরিদর্শন করেন তখন ওখানেই প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি বলে গেছেন ওখানে গাছ নষ্ট করা যাবে না, সবুজকে নষ্ট করা যাবে না, প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট না করে অতিরিক্ত ভাবে এখানে পর্যটকদের আকর্ষণ বাড়াবার জন্য যা করা দরকার সেটা করতে তিনি বলেছেন। না, আমরা দেখে নিব। এই অভিযোগটা আমাদের কাছে আসেনি, ডিএসডি এর কাছে আসেনি। আমরা এতক্ষণ আলোচনা করলাম হকারদের জন্য মেরিন ড্রাইভের রাস্তা অসুবিধা হচ্ছে, সেটা আমরা দেখে নেব। যদি হকাররা কোনো মতে, যেমন দীঘা সি বিচটা আমরা কোনো মতেই ভিড় করতে দিচ্ছি না এর জন্যে যে ওখানে বসে কোনো ব্যবসা করা চলবে না, রাস্তার উপরে পর্যটকদের অসুবিধা হবে। আমরা যদি দেখে নিই মেরিন ড্রাইভের রাস্তার কোনো হকারদের জন্য অসুবিধা হচ্ছে, সেটা আমরা নিশ্চিত প্রশাসনিক ব্যবস্থা নেব। মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় বসেছে আমরা সেটা দেখে নিচ্ছি। আমরা নিশ্চিতভাবে এক্ষুনি এক্সিকিউটিভ অফিসারকে বলে যাব, যদি আপনার নির্দিষ্ট কোনো প্লেস বলে তাহলে আমরা এক্ষুনি লোক পাঠিয়ে দেখে নেব। ওল্ড দীঘাতে কিছু জায়গা বসছে, ওল্ড দীঘা কিছু জায়গা, যে জায়গাগুলো বসছে আমরা এক্ষুনি দেখে নেব। হয়তো বসতে পারে বিশ্ব বাংলা প্রথম উদ্যান, 1 নম্বর উদ্যান, 2 নম্বর উদ্যান পর্যন্ত বসতে পারে, আমার এটা জানা নেই। তবু যদি আপনারা যখন বললেন আমরা এক্ষুনি অফিসারকে বলছি ওটা দেখে নিয়ে যাতে পর্যটকদের কোনো হয়রানি না হয় সেটা দেখে নিতে বলবো। থ্যাংক ইউ।